আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট একটা সেশন করছিলাম মাস্টারিং ভিএক্স লায়ন উইথ সিসকো নেক্সাস। তো এখানে আমরা ভার্সন যেটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে 10.2 এবং হচ্ছে 10.3, এই দুইটার কম্বিনেশন ছিল আর কি। তো আমাদের নেক্সাস ওএস এর কিছু ফিচার আবার হচ্ছে অ্যাডভান্স যে সফটওয়্যার, এই সফটওয়্যারের ভিতরে আছে। যেমন স্পেশালি আমরা মাল্টি হামিংটাকে ট্রাই করতেছিলাম। তো এটা দেখলাম 10.5, মানে 10.4 এবং পরের উপরে ভার্সন হইতে হবে আর কি। তো এই জন্য আমরা আজকে একটু দেখবো যে নেক্সাস ওএসে ভার্সনটা কিভাবে আপগ্রেড করতে হয় আর কি। হ্যাঁ, তো আমাদের এক্সিস্টিং এখন ভার্সন যেটা দেওয়া আছে 10.2। তো আমরা এই 10.2 থেকে আপগ্রেড করে যাব হচ্ছে 10.5-এ। হ্যাঁ, এটা হচ্ছে এম ফর হচ্ছে মেইনটেনেন্স রিলিজ। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফিচার রিলিজ আর কি। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমরা দেখে নিলাম যে কারেন্ট অপারেটিং সিস্টেম আমাদের এখানে কি আছে বুট ফ্ল্যাশে। আমাদের যে নেক্সাস ওএস এর যে ইমেজটা, এটা আমরা ডিরেক্টরি কমান্ডেও দেখতে পারি। ডিরেক্টরি কমান্ডে আমাদের এখানে যেটা দেখা যাবে যে বুট ফ্ল্যাশের ভিতরে আমাদের যে নেক্সাস ওএস যে ফুল ফাইল নেমটা আর কি, মূলত এটা বাইনারি ফাইল একটা। তো এটাকে আমরা হচ্ছে আপগ্রেড করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর কি। তো এখন আমাকে যেটা করতে হবে, একটা ইউএসবি কালেক্ট করতে হবে। ইউএসবিটা অবশ্যই এই যে সুইচে আমি কাজ করতেছি এই সুইচের কম্প্যাটেবল হতে হবে আর কি। আমার ক্ষেত্রে এটা হচ্ছে FAT32। যেহেতু এটা নেক্সাস ওএস ডিভাইসটাও একটু ওল্ড আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা ইউএসবিতে এটার ওএসটাকে নিয়ে নিছি। ডিরেক্টরি যদি USB 1 আমরা দিই, তাহলে এখানে আমরা ইয়াটা পাবো যে ডিরেক্টরি USB 1 দিলে আমরা যেখানে দেখতে পাবো যে এখানে ইমেজটা এই ইউএসবি এর ভিতরে আছে, এই যে বাইনারি ফাইলটা। তো আমাদের টার্গেট হচ্ছে যে এটা আমার এক্সিস্টিং এখন NXOS 64 10.2 মূলত ভার্সন। আমাদের টার্গেট হচ্ছে 10.5, এটাতে আপগ্রেড করা আর কি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে ইউএসবি থেকে আমাদেরকে বুট ফ্ল্যাশে কপি করতে হবে। কপি করে দেন আমাদের ইনস্টলেশন প্রসেসটা চালাইতে হবে আর কি। তো এখন আমরা কারেন্টলি যেটা করব যে কপি করব আমাদের সোর্স, যেটা সোর্স হচ্ছে ইউএসবি। ইউএসবির ভিতরে আমাদের যে ফাইল নেমটা আছে NXOS 64, এবং এটার ভার্সন হচ্ছে 10.5। এটা আমরা কপি করে নিব হচ্ছে বুট ফ্ল্যাশে। বুট ফ্ল্যাশ, আচ্ছা, বুট ফ্ল্যাশে আমরা নিব। যেমন আগের যে ফাইলটা ছিল বুট ফ্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে তিনটা, তারপরে ফাইলের নাম সেম ডিরেক্টরিতে আমরা কপি করতেছি আমাদের নতুন যে নেক্সাস ওএস এর যে ফাইলটা সেটাকে কপি করতেছি, ইমেজ ফাইলটাকে। তো জাস্ট কপি আমরা এখানে করলাম। কপি করতে একটু সময় লাগবে আর কি। তো আমরা সার্টেন টাইমে একটু ভিডিওটাকে পজ করতেছি। তো কপি কমপ্লিট হলে আমরা আবার পুনরায় ব্যাক করতেছি। ওকে, ওকে, আমাদের কপি কমপ্লিট হয়ে গেছে। যে আমরা এখানে মূলত যেটা করলাম ইউএসবি থেকে ইমেজ ফাইলটাকে বুট ফ্ল্যাশে নিলাম আর কি। হ্যাঁ, মূল কাজ হয়েছে এটা। যে যদি এটা কারেক্টলি হয় আর কি, তাহলে এখানে আপনার এই মেসেজ আমরা দেখতে পাবো যে 100% কমপ্লিট হয়েছে এবং কতটুকু মানে ইমেজের যে সাইজটা সেই সাইজটাও এখানে দেখাবে। এবং ফাইনালি যে কনফার্মেশন আমরা পাবো সেটা হচ্ছে কপি কমপ্লিট। ওকে, তো এই মেসেজটা পাওয়ার পরে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টল। আমরা কি ইনস্টল করব? এখানে আপগ্রেড দ্য সিস্টেম, দ্যাট মিনস অল, দেন NXOS বুট ভ্যারিয়েবল নেম হচ্ছে এটা আমাদের। দেন আমার ফাইল আছে হচ্ছে বুট ফ্ল্যাশে। হ্যাঁ, বুট ফ্ল্যাশ, এইখানে আমার ফাইল আছে এবং আমার ফাইলের নাম হচ্ছে NXOS 10.5। 10.5, ওকে, দ্যাটস ইট। তাহলে এখানে আমরা ইনস্টল অল NXOS বুট ফ্ল্যাশ, তারপরে আমাদের ইমেজ ফাইলের নাম, তারপরে জাস্ট এন্টার দিলে সে কিছু ভেরিফিকেশন করবে যে ইমেজটা ঠিক আছে কিনা।
হুম, বা এখানে যে বুট করতে আমাদের ব্যাকএন্ড যে হার্ডওয়্যার আর কি, এটাকে আসলে সাপোর্ট করবে কিনা, এই বেসিক যে চেকিং গুলো আছে এই চেকিং গুলো কমপ্লিট করে সে হচ্ছে বেসিক্যালি ইনস্টল করে দিবে আর কি। হ্যাঁ, তো আমরা এখন এন্টার দিব। সে মূলত মাল্টিপল স্টেপে এই ওএস এর ভেরিফিকেশনটা করবে আর কি। ওকে, তাহলে আমরা একটু পজ করি এখন, দেন কি কি ভেরিফিকেশন করছে এটা আমরা একটু পরে দেখাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে যেটা আমরা বললাম যে ইমেজের অনেকগুলো স্টাইপে এখানে ভেরিফিকেশন হবে আর কি। যেমন আম, যেটা করছে যে ভেরিফাই ইমেজ, বুট ফ্ল্যাশ, তারপরে হচ্ছে ভার্সন, এনএক্স ওএস এর রেসপেক্টে ভার্সন, বায়াস এর রেসপেক্টে ভার্সন, হ্যাঁ, তারপরে চেক সাম, এই সকল কিছু চেক করার পরে আমরা এরকম একটা রেজাল্ট পাবো আর কি। যে আগে এখানে ওএস ভার্সন ছিল হচ্ছে 10.2, আর এখন এটা নিউ ভার্সন যেটা হবে সেটা হচ্ছে 10.5। তো আমি আপগ্রেড করতে চাই কিনা, যদি চাই তাহলে আমরা এখানে ইয়েস জাস্ট লিখে এন্টার দিব। তাহলে এখানে আমরা সে যেটা করবে যে নিউ ভার্সনে চলে আসবে। এখন নিউ ভার্সনে আসার আগে অবশ্যই একটা রিবুট ইটসেলফ ডিভাইস থেকে নিয়ে নিবে, দেন সেটা নিউ ভার্সনে চলে আসবে। ওকে, দেন আমাদের এখন একটু ওয়েট করতে হবে, কারণ সেই ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করবে, রিবুট করবে। হ্যাঁ, ওকে, তো আফটার সাকসেসফুলি যদি কমপ্লিট হয় তাহলে আমরা এরকম টাইপের মেসেজ পাবো যে সাকসেসফুলি এটা কমপ্লিট হয়েছে। তারপর এরকম একটা আপগ্রেডের ফিনিশিং একটা মেসেজ এরকম থাকবে যে 10 সেকেন্ডের ভিতরে ডিভাইসটা রিবুট হবে আর কি। হ্যাঁ, তো এটা ইটসেলফ রিবুটটা আসলে নিবেই। আর এই সময়টাতে যদি ডিভাইসের ইন্টারাপশন হয় রিবুট হইতে, তাহলে হয়তো প্রবলেম হইতে পারে আর কি। তো এই সময়টা একটু সতর্ক থাকতে হবে যাতে করে ডিভাইস ইন্টেনশনালি যেন পাওয়ার অফ না হয় আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা আপনার রিবুট আবার চেক করব যে আমাদের এটা ভার্সনটা আপগ্রেড হইলো কিনা। ওকে, ওকে, আপনার রিবুট আমরা একটু চেক করে নিব যে আমার হোস্টটা অ্যাভেলেবল হয়েছে কিনা। তো আমি চেক করে দেখলাম যে সুইচ নাও লাইভ, দেন আমরা এখন সুইচ টুতে চলে যাচ্ছি। ওকে, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার ভার্সনটা আপগ্রেড হয়েছে কিনা। হুম, আমাদের ভার্সনটা ছিল 10.2, শো ভার্সন এখন আসবে হচ্ছে 10.5। আমাদের এখানে যে বুট ফ্ল্যাশ ওএস হচ্ছে 10.5, তার মানে কারেক্টলি আপগ্রেড হয়েছে, ভার্সন 10.5। ওকে, তো এই জায়গায় আরেকটা জিনিস একটু আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টরিতে এখন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে 10.5 আর একটা হচ্ছে 10.2। তো 10.2 তো আমরা আসলে ব্যবহার করতেছি না। তো সেই ক্ষেত্রে যেটা আপনার করতে পারি যে এই ফাইলটাকে ডিলিট করে দিতে পারি আর কি। কারণ যেহেতু এটা ইউজ হচ্ছে না, কারণ থাকলে যেটা হবে যে একটা স্টোরেজ সে আসলে উম, নিয়ে রাখবে আর কি। পরবর্তী আপগ্রেডেশন করতে গেলে দেখা যাচ্ছে যে আমাকে ডিলিট করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডিলিট ডিলিট করার জন্য আমরা এখানে ডিলিট কমান্ড ব্যবহার করব, বুট ফ্ল্যাশ, এবং এইখানে আমাদের যেটা ডিলিট করতে চাই তার ওই ফাইলের একবারে ফুল নেম, হ্যাঁ, ফুল নেম আমরা দিয়ে এটাকে জাস্ট এন্টার দিব। তো ডিলিট করার ক্ষেত্রে আমাদের এখানে রিবুট করার প্রয়োজন হবে না, জাস্ট ডিলিট, যেহেতু এই ওএসটা কারেন্টলি ইউজ হচ্ছে না, আমাদের ইউজ হচ্ছে 10.5, আমরা ডিলিট করতেছি হচ্ছে 10.2। ওকে, দেন আমরা কনফার্মেশন দিলাম যে হ্যাঁ আমরা ডিলিট করতে চাচ্ছি। দেন যদি আমরা ডিরেক্টরিতে চেক করি, তো আমাদের এখন অ্যাভেলেবল যেটা আছে সেটা হচ্ছে 10.5, মানে এখানে সাকসেসফুলি আমরা নেক্সাস সুইচে কিভাবে ওএস আপগ্রেড করতে হয় আমরা যেটা দেখালাম 10.2 থেকে 10.5-এ কিভাবে আসতে হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।